আশা করি চা মুড়ি সব নিয়ে বসে পড়েছেন। আমিও যথাসময়ে আপনাদের সামনে হাজির খবরের ঝুড়ি নিয়ে। এখন আপনারা বলবেন যে খবর কি কি আছে, এবারে আস্তে আস্তে বলুন। আমি বলবো খবর তো একটাই, সেটা হচ্ছে আপনাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা তো পাগল করে দিচ্ছিলেন। কবে ফিরবেন কবে ফিরবেন প্রিয় নেত্রী, কবে ফিরবেন? শেখ হাসিনার ফেরার দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে। দিনক্ষণ ঠিক হয়েছে মানে ভারতবর্ষের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আপনি এবার চলুন, এবার আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে। পরবর্তী ক্ষেত্রগুলো তো আমি আগে বলছি, পরে বলছি। এই তো খবরের ঘনঘটা, আমি তাই তাল পাকিয়ে যাচ্ছে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো। আমার দুর্মুখেরা তো নানান রকম মানে সমস্ত পোস্টের নিচে লিখে পাঠিয়েছে। এখন তাদের দেখার দায়িত্ব হচ্ছে আপনাদের। যখন প্রধানমন্ত্রী যখন ফিরে যাবেন তখন তাদের দেখার দায়িত্ব আপনাদের। এবারে এখন কি কি অবস্থার মধ্যে দিয়ে হঠাৎ এইটা সৃষ্টি হলো দেখুন। আন্তর্জাতিক মহলে একটা ঘটনা তো চর্চা বহুদিন ধরে ভারত ঘটাচ্ছিল কূটনৈতিক মহলে, যার জন্য আমেরিকা পাশ থেকে সরে গেল। আমি অনেক আগে থেকে বলে যাচ্ছি যে আমেরিকা যতদিন না বাংলাদেশ থেকে পা ওঠাবে ততদিন পর্যন্ত কোনো কিছুই হবে না। এখন আমেরিকা আলটিমেটলি পাটা তুলে নিয়েছে, সেটা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন ঘটনাক্রমে। সারাদিন ধরে এই চক্করে ব্যস্ত আছি। এখন প্রধানমন্ত্রীকে বলা হয়েছিল আপনি তাহলে চলুন, আমরা তাহলে এখন ট্রুপ নামিয়ে দিচ্ছি। আমার ট্রুপ নামিয়ে আমরা রেডি আছি, আর ট্রুপ নামালে পরে আমাদের কাজ আমরা 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে আমরা সেরে ফেলবো। উনি বললেন যে আমাদের দেশের জনগণ আমাকে গ্রহণ করার জন্য কতটা প্রস্তুত সেটা আমি 13 তারিখ আমি দেখে নিতে চাই। মানে 13 তারিখ আপনাদের যে বনটা ডেকেছে, উনি বনটা ডেকেছেন তো আসল উনি, নানক তো কেউ না, নানককে দিয়ে বলানো হয়েছে। তা এই বনটা কতটা সফল হয় তার উপরে উনি বিবেচনা করবেন যে উনি কবে ফিরবেন। উনি চাইছেন, দেখুন 95 সোজা কথা 95% কাজ ভারত করে রেখে দিয়েছে, 5% কাজ উনি নিজে করতে চাইছেন আর আওয়ামী লীগকে দিয়ে করাতে চাইছেন। এবার আপনারা বুঝে নিন যে 13 তারিখে আপনাদের কিভাবে পথে নামতে হবে এবং হরতালটাকে কিভাবে সফল করতে হবে। ওই জন্য বললাম উঠুন জাগুন, এবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য বিমানবন্দরের দিকে চলুন। এই গেল ওনার কথা, ওনার যে বক্তব্য। এবার আমি সকালবেলা যে ভিডিওটা করলাম তাতে আমি একটা কথা বলেছিলাম যে আওয়ামী লীগের যে সমস্ত কর্মী আছে, নেতা আছে এবং নিরপরাধ মানুষ যাদেরকে জয় বাংলা বলার জন্য জেলে পুরে রাখা হয়েছে বিভিন্ন হত্যা মামলা দিয়ে, শিল্পী সাহিত্যিক থেকে আরম্ভ করে যারা সবাই রয়েছে, এদের সবাইকে জামিন না দিলে এদের কিন্তু অবস্থা খারাপ। তাই বলেছিলাম আমার টেলিগ্রাম নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো, আপনারা সেটা লিখে রাখবেন। আমার টেলিগ্রাম নাম্বারটাই বলে দিচ্ছি, 9123640613। এটা আমার টেলিগ্রাম নাম্বার। এই টেলিগ্রাম নাম্বারে আপনি আমার কলে পাবেন না, শুধু আপনারা মেসেজ পাঠিয়ে রাখবেন। এবার 13 তারিখের আগে ধীরে ধীরে মাঠ খালি করার চেষ্টা করা হচ্ছে।
মানে চেষ্টা করা হচ্ছে, মাঠ খালি হয়ে যাচ্ছে। এই যে হঠাৎ করে আপনারা বলবেন যে 50% সেনা হঠাৎ মাঠ থেকে উঠে যাচ্ছে কেন? রয়েছে তো 1030 সেনা রয়েছে মাঠে, তার মধ্যে 50% উঠে যাচ্ছে এবং ধাপে ধাপে বাকিটাও 13 তারিখের আগে উঠে যাবে। কেন? এটা হচ্ছে স্বয়ং পেন্টাগনের নির্দেশ। এখান থেকে যেভাবে পেন্টাগনকে বলা হচ্ছে, পেন্টাগন ওখান থেকে সেইভাবে বলছেন, নইলে পরে এই জিনিসটা হতো না। আজকে সকাল থেকে সব ফেরা শুরু হয়ে গিয়েছে এবং বাকিটুকু যেটুকু আছে 13 তারিখের পর আগে সেটাও তারা ফিরিয়ে নেবে। ফলে 13 তারিখ হচ্ছে মাঠ ফাঁকা। বাংলাদেশ পুলিশকে বলে দেওয়া হয়েছে তোমাদের কি কর্তব্য, কি করবে না করবে, সুতরাং অ্যারেস্ট ফ্যারেস্টের ভয়টা আর করবেন না। ওই জন্য বললাম আপনাদের একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে। আপনারা একটু প্রোঅ্যাক্টিভ হন। আপনার নেত্রীর জন্য কতটা আপনারা তৈরি হয়েছেন সেটাও দেখতে হবে। আর যাদেরকে জামিন দিয়ে দেবে না তাদেরকে ভারতবর্ষ আমি বলে দিয়েছি কিভাবে জামিন করিয়ে নেবে, কিভাবে বার করে নেবে। যেটা করতে চায় না ভারতবর্ষ, সেটা যদি জোর করে করতে চায় তারপরে ওনাদের তো বার করা হবেই, আর সঙ্গে সঙ্গে এগুলোকে কোমরে দৌড়ে বেঁধে এইখানে ফিরিয়ে আনা হবে। তারপর যা ব্যবস্থা করার এখানে সমস্ত কিছু করবেন। আর আপনাদের সঙ্গে আপনাদের দেশের জনগণ আছে, এটা জানবেন, কারণ তারা বুঝে গিয়েছে হোয়াট ইজ হোয়াট, এ কি ছিল না ছিল তারা সবাই জেনে গিয়েছে। এখন তারা বুঝে গিয়েছে যে এরা কত বদমাইশ, কত হারামজাদা। তো এখন এই যে আলী রিয়াজে যাওয়া নিয়ে একটা মানে গোলযোগ ছিল। আমি বলেছিলাম যে একটা নেমন্তন্ন আছে, সেই নেমন্তন্নটা উনি অ্যাটেন্ড করে গতকালকে তিনি ফিরবেন রাত্রিবেলা। গতকালকে রাত্রিবেলায় ফিরেছেন। আমি এগুলোও বলেছিলাম যদি আমার খবর যদি এক বিন্দুও কোনো মিথ্যে হয় তাহলে আমাকে ডবল গুজববাজ বলবেন, আদারওয়াইজ গুজববাজ বলা ছেড়ে দেবেন। আমি যেগুলো বলেছিলাম সেইগুলো একটু মনে করে রেখে দেবেন। আর আমাদের খলিল তো 9 তারিখ যাচ্ছে, আপনারা জানেন। ভুল বোঝানোর জন্য এই সমস্ত সব চক্রান্ত করে এই ইউনূসের সঙ্গে এই বিএনপি পিএনপি জামাত সব কটা একসঙ্গে জানবেন। এরা চায় যে বাবা ইউনূস থাকুক, আমরা লুটে পুটে খাই। বাংলাদেশটা হচ্ছে লোটার জায়গা। কেউ বাংলাদেশকে ভালোবাসে না, কেউ বাংলাদেশকে করার জন্য আসেনি। বাংলাদেশের জন্য সত্যি যদি কেউ কিছু চেয়ে থাকে, ভালো চেয়ে থাকে, কোড অফ হার্ট থেকে চেয়ে থাকে, তাহলে সে হচ্ছে শেখ হাসিনা। তো যাই হোক, এখন এগুলোই নাটকবাজি, বাইরে এগুলো দেখে কখনো ভাববেন না যে এগুলো সত্যি সত্যি হচ্ছে। কিচ্ছু হচ্ছে না, সব কটা ভয় আছে। এখন উপদেষ্টারা দেখবেন সব কটা এখন কে পদত্যাগ করবে তার লাইন লেগে গেছে। কে পদত্যাগ করবে আর কে পালাবে সে গল্পটা আমি করেছি। তো চারদিকে খবরের তো ঘোরঘটা চলছে, এর মধ্যে খবর তো ডেভেলপ করছে। আমার তো এখন মনে হয় দিনে 3-4টে করে ভিডিও করতে হবে, যা অবস্থা দেখছি এখন চারদিকে। মানে এত এত খবর সবসময় ডেভেলপ করছে, সব সময়। আর আপনারা একটুখানি খোঁজ খবর নেবেন, আপনাদের সেনাপ্রধান হেলিকপ্টারে চড়ে কেন গেছিলেন এতে কি বলে আপনারা বান্দারবন বলে তো, যেটা আপনার উত্তরবঙ্গের চট্টগ্রামের আশেপাশে, ওইখানে কেন গেছিলেন হেলিকপ্টারে চড়ে পরিদর্শন করতে? অনেকটাই চলে গিয়েছে। আমি এখন পুরো খবরটা পাইনি, আমার খবরটা নিতে হবে, খবরটা আমি নিয়ে নেবো খুনি। তবে শেষে বলবো শেখ হাসিনা দেশের জন্য ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন এবং দেশে ফেরার জন্য ব্যতিব্যস্ত। শুধু এইটুকু উনি দেখতে চান
যে আপনারা তাকে ফেরানোর জন্য আপনারা কতটা আকুল হয়ে আছেন এবং আপনারা কতটা প্রোঅ্যাক্টিভ সেটা দেখার জন্যই 13 তারিখের ওই ব্যাপারটা উনি ডেকেছেন, হরতালের ব্যাপারটা। এবার আপনারা রাস্তায় রাস্তায় লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে পড়ুন। কেউ আপনাদের বাধা দেওয়ার নেই, কেউ আপনাদের অ্যারেস্ট করার নেই। উল্টে যারা অ্যারেস্ট হয়ে আছে তাদেরকে বের করানোর দায়িত্ব ভারতবর্ষের। চা মুড়ি খান আর মজা করে এবার বাড়ি ফেরার কথা চিন্তা করুন, যে যেখানে বনে বাজারে লুকিয়ে আছেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তী ভিডিও যে কোনো সময় আবার দেখা হতে পারে। নমস্কার।